আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা স্যাম্পলিং টেকনিক থেকে স্ট্র্যাটিফাইড যে স্যাম্পলিংটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা এসআরএস নিয়ে আলোচনা করছি। তো আজকের ক্লাসে শুরু করব স্ট্র্যাটিফাইড। তো স্ট্র্যাটিফাইড জিনিসটা কি? স্ট্র্যাটিফাইড আমরা এখানে একটা এক্সাম্পল নিই, তারপর আমরা স্ট্র্যাটিফাইডটা ভালো করে বুঝবো। ধরা যাক আমাদের এখানে একটা ক্লাস, এই ক্লাসের স্টুডেন্টদের গড় সিজিপিএ অথবা জিপিএ আমরা বের করতে চাইতেছি। তো এখানে ধরা যাক ১০০ জন স্টুডেন্ট আছে, ১০০ জন স্টুডেন্ট। তো এই ১০০ জন স্টুডেন্ট থেকে আমরা ৩০ জন, ২০ জন, যে কোনো কয়েকজনকে আমরা সিলেক্ট করতে চাই বা এখান থেকে স্যাম্পল নিতে চাই। তো এটাকে যদি এই স্ট্র্যাটিফাইড পদ্ধতিতে নিতে চাই, তাহলে পদ্ধতিটা কেমন? পদ্ধতিটা আমরা ধরা যাক যদি গড় সিজিপিএ বের করতে চাই, এখানে সিজিপিএ গুলাকে কয়েকটা ক্লাসে ভাগ করব। ধরা যাক যে কিছু স্টুডেন্ট আছে যাদের সিজিপিএ 3 থেকে নিয়ে 3.25 পর্যন্ত আছে। আবার কিছু স্টুডেন্ট আছে যাদের সিজিপিএ 3.25 থেকে 3.75 পর্যন্ত আছে। আবার কিছু জনের আছে যাদের 3.75 থেকে 4 পর্যন্ত আছে। তো এরকম আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। তো আমরা এই যে 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম আমাদের টোটাল ১০০ জন স্টুডেন্টকে। তো এখানে যেই স্টুডেন্টরা থাকে সেই স্টুডেন্টরা সবাই 3 থেকে নিয়ে 3 পয়েন্ট থেকে 3.25 পর্যন্ত তাদের সিজিপিএ, এর বাইরে তাদের সিজিপিএ নাই। তারপর 3.25 থেকে 3.75 পর্যন্ত এখানে, 3.75 থেকে 4 এইখানে। এর বাহিরের কোন স্টুডেন্ট মানে এক জায়গার স্টুডেন্ট আরেক জায়গায় নাই। তো এটাকে আমরা বলবো এই কন্ডিশনের আদলে এটাকে বলবো আমরা হোমোজেনাস। হোমোজেনাস কারণ এখানে সব একই ক্যাটাগরির ডাটা আমরা রেখে দিছি। তো যেহেতু আমরা সব একই ক্যাটাগরির ডাটা রেখে দিছি, তাহলে এটাকে আমরা বলবো হোমোজেনাস। আর এই গ্রুপটাকে আমরা বলবো এই পদ্ধতির জন্য এটাকে বলবো একটা স্ট্র্যাটা। এটাকে বলবো একটা স্ট্র্যাটা, সরি, স্ট্র্যাটা। তো এইটাকে বলবো আমরা স্ট্র্যাটা। তো এরকম আমাদের কাছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ কি হয়, আমাদের কাছে অনেক বড় একটা ডাটা থাকে। সেই ডাটাটাকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করি। ধরা যাক আমাদের কাছে n সংখ্যক ডাটা আছে, সেই n সংখ্যক ডাটাকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করব। প্রত্যেকটা গ্রুপে ধরা যাক একটা n1, একটা n2, একটা n3, এভাবে করতে করতে n ধরা যাক n10 পর্যন্ত হয়েছে। 10 ভাগে নিয়ে আমার এই n সংখ্যক পুরা যায়। তো আমি কি করলাম, এই ভাগে ভাগ করার পর এগুলো এক একটা ক্লাস। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এর প্রত্যেকটা এক একটা ক্লাস। এই প্রত্যেকটা ক্লাসকে এক একটা স্ট্র্যাটা বলি আমরা। স্ট্র্যাটা, স্ট্র্যাটা, এটা একটা স্ট্র্যাটা, এটা একটা স্ট্র্যাটা। এই প্রত্যেকটা এক একটা স্ট্র্যাটা। তো এই স্ট্র্যাটার মধ্যে এই যে N1 এর মধ্যে এক ক্যাটাগরির ডাটা থাকবে, এটার মধ্যে এক ক্যাটাগরির ডাটা থাকবে, এটার মধ্যে এক ক্যাটাগরির ডাটা থাকবে। এটা সবগুলো এক একটা হোমোজেনাস। এগুলো সবগুলো হোমোজেনাস। আর এই হোমোজেনাস ডাটা, এই হোমোজেনাস গ্রুপগুলো থেকে আমরা আবার এসআরএস প্রয়োগ করে এখান থেকে র্যান্ডমলি আমরা যে কোনো স্যাম্পল নেই। ধরা যাক এখানে আমার ১০০ জন স্টুডেন্ট, তো এখানে ছিল আমার ২৫ জন, এখানে ছিল ৫০ জন, এখানে ছিল আবার ২৫ জন। এই আমার ১০০ জন স্টুডেন্ট। তো আমি কি করব, র্যান্ডমলি এখান থেকে ধরা যাক ৫ জন নিব। তাহলে এখান থেকে যদি ৫ জন নিই, তাহলে প্রত্যেককে তখন আবার এসআরএস প্রয়োগ করে নিব। তো ৫ জন নিলে প্রত্যেকের সম্ভাবনা হবে 1/25, প্রত্যেকের সিলেক্ট হওয়ার সম্ভাবনা। আবার এই গ্রুপে যারা আছে তাদের আবার সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে 1/50। আবার এই গ্রুপে যারা থাকবে তাদের আবার সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি থাকবে 1/25। মানে স্ট্র্যাটিফাইড এর তাহলে জিনিসটা কেমন? তাহলে স্ট্র্যাটিফাইড এর মধ্যে আমরা আমাদের যেই হোল পপুলেশনটা থাকে ওইটাকে কয়েকটা গ্রুপে আমরা ভাগ করি। ওই প্রত্যেকটা গ্রুপকে প্রত্যেকটা গ্রুপ হয় হোমোজেনাস। আর সেই হোমোজেনাস প্রত্যেকটা গ্রুপকে আমরা বলি স্ট্র্যাটা। তো আমরা কি করি, আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে কিছু কিছু সংখ্যক স্যাম্পল নেই, যাতে করে প্রত্যেকটা ক্লাসের ডাটাই আমাদের কাছে যেন থাকে। তো এই প্রত্যেকটা ক্লাস থেকে বা স্ট্রাটা থেকে আমরা ডাটাগুলা নিয়ে ইয়ার মাধ্যমে
এসআরএস এর মাধ্যমে। এই প্রত্যেকটা ডাটা নিয়ে আমরা এসআরএস বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে মানে র্যান্ডমলি নেই, যেখানে আমাদের প্রত্যেকের সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি সেম থাকে। এটাকে বলি হচ্ছে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এরকম আরেকটা স্যাম্পলিং আছে, সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।